আসন্ন অর্থ বছরে বাজেট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সচিবালয়ে আজ বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্পর্কে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির সম্পর্কে কি জানতে পেরেছেন আপনি? সুরভি, প্রধানমন্ত্রীর আজকে প্রথম যে কর্মসূচি ছিল সকাল ৯টা থেকে, সেটি হচ্ছে বাজেটের উপর একটি আলোচনা। সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্ট যারা ছিলেন তার সাথে বৈঠকে অংশ নিয়েছেন। মূলত এই আসন্ন যে বাজেটটি রয়েছে, যে অধিবেশনটি গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী ১১ তারিখ সেই বাজেটটি উপস্থাপন করা হবে জাতীয় সংসদে, সেই বাজেটের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও ভেতরকার আলোচনা কি হয়েছে স্পষ্ট করে আমরা জানতে পারিনি, কারণ এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যে প্রেস উইং রয়েছে তাদের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে যখন বের হয়ে গেছেন তখন তিনি এ বিষয়ে আজকে আমাদেরকে কিছু বলেননি। আর এই মুহূর্তে আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যে সংশ্লিষ্ট রয়েছেন তারা উপস্থিত আছেন। সেখানে মূলত সাম্প্রতিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে অপতৎপরতা দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে মিছিল করছে কিংবা বিএনপি কিংবা তাদের অন্য অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে ঘোষণা দিয়ে। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আইন শৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হতে পারে এবং কিভাবে এই নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ করা যায় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী আরও কতটা তৎপর হতে পারে সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই সভাটির পরে আরও দুটি সভা রয়েছে, সমন্বয় সভা রয়েছে একটি, আর সবশেষ জ্বালানির উপর নিয়ে আলোচনার একটি সভা রয়েছে। সেই সভা শেষ করে প্রধানমন্ত্রী চলে যাবেন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে। সেখানে রয়েছে আজকের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। সুরভি, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য সচিবালয় থেকে। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রম সম্পর্কে।